হ্যালো বন্ধুরা, এখন আমি চিকেন স্টু করব। তার জন্য কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম। বেশ 3 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল। চিকেন স্টু করব আজকে। আমাদের রাত্রের খাবার পাউরুটি টোস্ট আর চিকেন স্টু। এই জন্য স্টুটা আমি দুপুরে করে রেখে দিচ্ছি বন্ধুরা। এই লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ দিতে হতো একটু, দারচিনি দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু এলাচটা ছিল না বাড়িতে, তাই আমি দিইনি। তো তাতে কোনো অসুবিধে নেই, লবঙ্গ একটু বেশি করে দিয়ে দিলে কোনো গন্ধ থাকবে না। তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে 4 টুকরো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে একটু বাদামি কালার হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এই সবজিগুলো। এতে কাটা আছে বিনস, কাটা আছে গাজর, কাটা আছে আর পেঁপে কাটা আছে। ছোট্ট একটা আলু দিয়েছি। আর এইখানে আমি চিকেনটাকে 400 গ্রাম চিকেনকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। একটা গোটা ব্রেস্টের মাংস এনেছিলাম, তো ওটা একটু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর তারপর টমেটো কেটে রেখেছি। এই মশলা ভাজা বাদামি বাদামি হয়ে যাবে, সবজিটা দেব। সবজি দুফেরা নাড়ার পরে চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়ে নাড়াচাড়া হয়ে আঁশটেনি জলটা যখন শুকিয়ে যাবে, তারপরে এই টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো। আগে থেকে নুন দেবো না, তাহলে এতটাই জল বেরোবে যে জল শুকোতেই টাইম চলে যাবে। দিয়ে পুরো ভালো করে কষে জল শুকিয়ে জল দিয়ে দেবো। ঠিক 1 টেবিল স্পুন মুসুর ডাল দেব ধুয়ে, দিয়ে প্রেসারে 2 সিটি মেরে নেব। আর নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে দেব। ব্যাস, আমার রেডি চিকেন স্টু আর সঙ্গে টোস্ট। আর এই যে পাউডার দিয়ে ঘন করতে লাগে, তোমরা যদি একটু মুসুর ডাল অল্প দিয়ে দাও, তাতে শরীর পক্ষেও ভালো, আর ওই রকম পাতলা ফ্যানফ্যানে হবে না, আর স্টু খেতেও খুবই সুস্বাদু হবে, আর পাউডারও দিতে হবে না। এই জন্যে আমি 1 টেবিল স্পুন মুসুর ডাল দিয়ে দিই। অনেকে করে পাউডার দিয়ে ঘন করে, আমি রোজকে হতে থাকে এটা সেটা বলে আমি এত পাউডার দিই না। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখাবো কি রেসিপি রান্নার।